যেই সময় আমাদের আগামীগণ ইসলামের জন্য, কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যখনই ডাক দিবেন তখন প্রস্তুত থাকতে হবে। একটাকে ছাড়া দিতে হবে, হয়তো জান দিব, নাও ইসলামকে কায়েম করে ছাড়বো। চিল্লাই বলে ঠিক কিনা? যদি আমরা প্রকৃতভাবে বাংলাদেশে কোরআনের আইনকে কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বলি বাংলাদেশে আর কোনো চোর বাটপার খুঁজে পাওয়া যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? বাংলাদেশ কোনো ডাকাত খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশ কোনো ছিনতাইকারী খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশে কোনো হাইজাকার খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশে কোনো সুদখোর খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশে কোনো মদখোর খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশে কোনো গাঁজাখোর খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ পরিণত হবে সোনার বাংলায়, আর বাংলাদেশে কোনোদিন জন্ম নেবে না হাসিনার মতো স্বৈরাচার শাসক। চিল্লাই বলেন ঠিক কিনা? 90% লোক আমরা মুসলিম ছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না, আমাদের কোনো স্বাধীনতা ছিল না। কথা বললেই আমাদের গলা চেপে ধরা হতো, বলা হতো রাজাকার। 1971 সালে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারলেও প্রকৃতভাবে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারিনি। চিল্লাই বলেন ঠিক কিনা? প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে চাই, আমরা আমার বাংলাদেশকে স্বাধীন বাংলায় পরিণত করতে চাই, আমরা আমার বাংলাদেশকে আবারও সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে চাই, আমরা বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে চাই, আমরা বাংলাদেশে কোরআনের হুকুমত কায়েম করতে চাই, আমরা বাংলাদেশে দ্বীনকে কায়েম করতে চাই, আমরা বাংলাদেশে ইসলামকে কায়েম করতে চাই, আমরা বাংলাদেশে সেই সোনালী যুগের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই। চিল্লাই বলেন ঠিক কিনা? প্রিয় মুসলিম ভাইরা আমার, যদি আমরা আমাদের বাংলাদেশে, যদি আমরা আমার এই সোনার বাংলায় কোরআনের হুকুমত কায়েম করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি, দ্বীনকে কায়েম করতে পারি, তাহলে আমার সোনার বাংলাদেশ পরিণত হবে যেই যুগকে বলা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে বলা হতো সোনালী আদর্শের যুগ। ওই রকম একটা যুগ আবার সোনার বাংলাদেশে তৈরি হয়ে যাবে। চিল্লাই
ঠিক কিনা?